কি আছে শব্দ শুনলাম? কই মা, কিসের শব্দ? না তো। আমার তো ভুল হয় না, আমি ঠিক একটা বমির শব্দ শুনছি। তুই কি বমি করছস? আমি বমি করবো কেন? তুমি বই শুনছো? বলি জানি হয়। হায় আল্লাহ, আমার গর্বে তো পোলা পেন হয়ে পড়ছে। এখন এখন আমার কি হইব? মানুষ জানো তো সবাই সিসি করবো। কালকে রাত থেকে রনিরে খুঁজে পাইতেছি না, আর কই যে গেছে আমার কিছু কইয়াও যায় নাই। যদি রনি না হে, তাইলে তাইলে আমার পেটের বাচ্চার কি হইব? আইবো না মানে? অবশ্যই আইবো। আমি একটু থানাতে খোঁজ খবর লইয়া দেখি থানাতে আছে কিনা। গতকালকে শুনলাম বস্তিতে পুলিশ এসেছিল, আর সন্দেহ করে অনেকজনে লয়ে গেছে। তুই যা করে তো তাড়াতাড়ি করো না। আমরা যদি এখন বিয়ে না করি, তাহলে তো বস্তির মানুষ সবাই টের পেয়ে যাবো। যাও না, মুখ দেখাতে পারুম না। রনিরে খুঁজে পাইতেছি না, হঠাৎ করে পয়সা গেল আমার কিচ্ছু কয়া যায় না, কয়েকদিন হয়ে গেছে। কি কস? তাহলে তো চিন্তার বিষয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই যা। রনি কোথায় তুই? তোরে তো ভীষণ দরকার বন্ধু, তোর সন্তানের পৃথিবীতে পরিচয় দিতে তোর খুব দরকার। এইসব তুমি কি করতেছো? কি করবো আমি? মরণ ছাড়া আমার কোনো উপায় আছে? তুমি জানো না তোমার পেটের ভিতরে আর একটা জীবন আছে? এসব কি করতেছো তুমি? ওর লাগি তো মরতেছে। 2 দিন পর তো মানুষের বাপের পরিচয় জিজ্ঞেস করবো। আমি কি জবাব দেবো? আমি কমু একটা বাপের ফসল? আমি কমুর বাপের কাপড় গলা লেগে চলে গেছে? যতদিন রনি না ফিরাইব ততদিন তোমার সন্তানের পরিচয় আমি দেব। মানে? আমি তোমার বিয়ে করবো, এই জন্যই বিয়ে করবো যেন আশেপাশের সবাই কইতে না পারে তোমার এই সন্তান অন্য কারো। সবাই যেন বুঝে এই সন্তান আমার। তুই আমার কবিতায় বিয়ে করবি? হ খেলা, রনি তো নাই, আপনি চিন্তা করেন না, আমি নিজে কাম কাজ কইরা সংসার চালাবো। এটা তো অনেক খুশির খবর। হ্যাঁ, তুই তো আমার অনেক আগে থেকে পছন্দ। আমি সবসময় মনে মনে কইতাম আমার মাইয়া যেন তোরে পছন্দ করে। তাহলে বিয়ের ব্যবস্থা করে। যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ের ব্যবস্থা করতেছি।